অনেক বছর আগের কথা, আমাকে একবার জিনেরা দাওয়াত দিছে। জিনেরা মাহফিলের জন্য দাওয়াত দিছে। তো আমি ওদেরকে বললাম, আমি তো বুঝি নাই, প্রথমত ধামতি থাকতো, আমি বুঝি নাই, তো জিনেরা দাওয়াত দিছে তো বুঝি নাই। তখন তো আর মোবাইল ছিল না। 3 জন মানুষ ঘরে গেছে, রুমে গেছে, দাওয়াত দিয়ে চলে আসছে। আমিও দাওয়াত সময় মতো চলে আসলাম। আইসে হয়রান হয়ে গেলাম, সব অদ্ভুত কাণ্ড কারখানা। তাই বললাম, আচ্ছা আপনারা আমাকে দাওয়াত কেন দিলেন? হুজুর, আপনি যে কোরআন শরীফ দেখে দেখে ওয়াজ করেন এবং হাতে একটা তসবিহ থাকে, এটা আমাদের কাছে খুব ভালো লাগছে। কথা বুঝলেন? খেতে বসলাম, তা আমি তো আমার গতিতে খাইলাম। এত বড় বড় বলে ভাত, এক এক বল এক একজনে খেয়ে ফেললো। আমি দুনিয়াত নাই, বুঝছেন? এরপরে কি মাহফিলে কি করতেছে, কয়েকজন মাহফিলে বেহুশ হয়ে পড়ে গেল, ঘুরে পড়ে গেল। পরে আমি বললাম, এরা ঘুরে পড়ে গেল কেন? ওরা মিষ্টি বিতরণ করতেছিল, তো মিষ্টি বিতরণ করার সময় কয়েকজন ঘুরে পড়ে গেছে। ঘুরে পড়ে গেল, হুজুর ও বেশি নিছে, ও একবার ওখানে নিছে, আবার এখানে নিছে, একটা লাগাই দিছে। কে লাগাইছে, কি হয়েছে, কেউ তো দেখে নাই, দাম করে পড়ে গেছে। পরে আমি বলতেছি, আচ্ছা আমি তো পরীক্ষা করতেছি, এখন মিষ্টি খাবো, রাত বাজে 2টা। হুজুর এখন মিষ্টি আনতে সব দোকান বন্ধ হয়ে গেছে, এখন মিষ্টি আনলে আনতে হবে চুরি করে। এটা ঠিক হবে না, এটা কি হবে না, এটা ঠিক হবে না। হুজুরা চুরি করে মিষ্টি খাওয়াবে, এটা ঠিক হবে না। আচ্ছা আমি কি, আমার মাথা ব্যথা করে একটু তেল আনেন তো। একজন দিছে দৌড়, একটা তেলের বোতল নিয়ে আসছে। ওই যে ইন্ডিয়ান একটা লাল লাল কভার একটা নবরত্ন আছে না, নিয়ে আসছে। আমি কোথেকে আনলেন? কলিকাতা থেকে নিয়ে আসছি। বারহাল কথার কথা, আমাদের ফেসবুকে যাদের হায়াত কাটে, আজকের এই কথা লিখে রাখবেন একটা কাগজের মধ্যে, আমার ফেসবুকে হায়াত কত ঘন্টা কাটছে লিখে রাখবেন। হাসরের ময়দানে দেখবেন তামাশা, দেখবেন তামাশা। আলিমাত নাফসুম মা আহদারাত। আমি বলি না আপনি ফেসবুকে হারাম করেছেন, বলি নাই, আপনি হালালই করেছেন। ফেসবুকে স্ট্যাটাস লিখছেন, দিছেন, শুনছেন, পড়ছেন, সব বৈধ, অবৈধ কিছু বলি নাই। কিন্তু আপনি গিয়ে দেখবেন, আমার বন্ধু সে কালেমায়ে তয়্যিবা পড়ছে 100 বার, আর এই সময়টাকে আমি ফেসবুক দেখছি, আপনি দেখবেন যে আপনি পাইছেন মাটি আর সে পাইছে হীরার পাহাড়। আপনি তখন কি করবেন জানেন? আঙ্গুল কাইটা, হাত কাইটা এখান পর্যন্ত নিয়ে আসবেন, আঙ্গুল ছিঁড়ে ছিঁড়ে ফেলবেন, কামড়াইতে কামড়াইতে। হ্যাঁ আমি কি করলাম বলেন, কি বলবেন বলেন? আমি হারাম বলছি, হারাম করছি এটা বলি নাই। আর যদি গুনাহ হয় আর হারাম হয়, তাহলে তো কলিজা শুদ্ধ ছিঁড়ে ফেলবেন। আর যদি গুনাহ না হয়, শুধু লাভ কম দেখেন, লাভ কম, তখন কি পরিমাণ আফসোস হবে।